Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalamu ala nabiyyi wa sallam syaitan bismillahirrahmanirrahim. Babu busi isib yani mata'ah yajibu alaihim gusulu wat-tuhuru wa husurihim sama'a wal idain wal sanasa as-sufu fihim। আজকের বক্তব্য বিষয় হলো শিশুদের উযু করা কখন তাদের উপর গোসল ও পবিত্রতা অর্জন আবশ্যক হয় এবং সালাতে এর জামাতে দুই ঈদে এবং জানাজায় তাদের উপস্থিত হওয়া এবং কাতারবন্দি হওয়া। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম পর্ব 161 হাদিস নম্বর 857। সুলাইমান শাইবানিয়া কালা সামিতু শাইবা কালা আখবারানি মান মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাবরিন মামবুজিন ফাআম্মাহুম ওয়াসাফু আলাইহি ফাকুলতু ইয়া আবা আমরি মান হাদ্দাসাকা ফাকালা ইবনু আব্বাস। শাবি রহমতুল্লাহ বর্ণিত, তিনি বলেন, এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লোকদের ইমামতি করেন। লোকজন কাতারবন্দি হয়ে তার পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু আমর, কে আপনাকে এই হাদিস বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। এখানে সালাতের বিষয়ে যে বিষয়টা এসেছে, যে কবরের যে কথাটা এসেছে, কেউ যদি জানাজা না পায় তখন সে জানাজা ওই ব্যক্তির জন্য পড়তে পারবে। হাদিস নম্বর 858 আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন প্রত্যেক বয়স্ক ব্যক্তি, প্রাপ্তবয়স্ক মুসলিমের গোসল করা ওয়াজিব। জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি গোসল করা কি ওয়াজিব, যা ফরজের পরের স্থানীয় ওয়াজিব, গোসল করতে হবে। হাদিস নম্বর 858, হাদিস নম্বর 859, হাদিস নম্বর হচ্ছে 860, 861, 862, 863, একই কথা বর্ণনা এসেছে।